হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মটর কলাইয়ের ডাল দিয়ে নদীর মাছ রান্না করে দেখাবো। এইভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও যদি মটর কলাইয়ের ডাল দিয়ে মাছ রান্না করে খান, খেতে কিন্তু দারুণ হবে এবং বারবারই কিন্তু খেতে চাইবেন। আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি 1 কাপ মটরের ডাল নিয়েছি, আর এখানে নদীর মাছ আমি কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি হলুদ দিয়ে। আর এখানে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিব। তো ডালগুলো আমার ধুয়ে হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব চুলায়। আর আমি অপর চুলায় কড়াইটা ভালো করে গরম করে এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা নদীর মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এইভাবে লাল লাল করে একটু ভেজে দিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেবো। এবার কড়াই দিয়ে দেবো আরও একটু সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু কোনো রকম ভেজে নিয়ে তারপরে আদা রসুন জিরা শুকনো মরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটি আমি দিয়ে পেঁয়াজ ও তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে দিব। যখন আমার মশলাটা একটু মোটামুটি কষানো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো এরপর যে মশলাটা কষানো হতে হতে এবার আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন এই মশলাটা যখন ভালো করে তেল ছেড়ে দেবে কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা মটরের ডালটি দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিব। যত আমার ভালো করে কষানো হবে তত কিন্তু মশলার গন্ধটা চলে যাবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। এবং স্বাদের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি, আপনারাও দিয়ে দেবেন, এতে তরকারির স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমার ডালটা যেমন সুন্দর কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে একটু বলক উঠিয়ে ভেজে রাখা নদীর মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার ডালটি কত সুন্দর হয়েছে, কালারও কিন্তু মাশাল্লাহ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো আপনারা চাইলে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন প্লিজ। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।